কেক কাটো, তুমি কেক কাটো। কেকটা উঠিয়ে রাখো। একটু করে একটা গন্ডগোল হয়ে গেছে গাইস। এত সুন্দর ডেকোরেশন হয়েছে, এত সুন্দর ডেকোরেশন হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। কি হবে আমি জানি না, বাট সব নষ্ট হয়েছে। রুমে আনছিল মানে আমার নামে দুধ আসবে, তাই জন্য আমি আজকে রুম থেকে পালিয়ে যাবো। রুমে আনছি, কি হবে কিছু হবে না, আই ডোন্ট নো। রনির বার্থডে ভিডিওটা, আগের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, তাই এই পার্টটা আবার শুরু করলাম। আর যেহেতু আগের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, তাই বলছি রাতে তো আরও অনেক প্রিপারেশন আছে, সেগুলো করতে করতে অনেক লং হয়ে যাবে, তাই বললাম একটু ছোটোখাটো করে 1-2 করেই না হলে তোমার সাথে শেয়ার করা যাক। রনির বান্ধবী এসছে। রনি, তোর কে এসছে? এটা কে হবে? হ্যাঁ, রনি লজ্জা পেয়ে গেছে, তিনটে মেয়েকে দেখে রনি লজ্জা পেয়ে গেছে, পালিয়ে গেছে। দিদি হবে? একই তো, একই এসতো। দিদি হবে, বোন হবে, দাদা হবে, দিদি হবে, বোন হবে। তুই লজ্জা পেয়ে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, ও বাবা, ছেলে লজ্জা পেয়েছে, তার মানে ছেলে বড় হয়ে গেছে। তোমাদের পায়েসটা দেখিয়ে দিই। এই দেখো পায়েসটা, দেখেছো? বক্স বাজছে, প্রচুর লাউড বক্স বাজছে, মানে ভিডিওটা তো কন্টিনিউ করতে পারছি না। তো নিচের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নিচের ডেকোরেশন। আর ওখানে রান্নাবান্না কিন্তু এখনও হয়নি, মানে স্টিল না, এখন 6:30 বেজে গেছে, রান্নাবান্না কিছুই হয়নি। এখন চিলি ফিশ হবে, মালাইকারি হবে, রাইস হবে, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে, কোনো কিছুই এখনও হয়নি। কখন হবে এই ভেবেছি, মাথা আমার বন্ধ হয়ে যাচ্ছে, দেখা যাক কখন হয়। মানে এটাই চিন্তা ভাবনা করে সবাই চিন্তায় আছি যে কখন রান্নাবান্নাটা হবে। আমি থাকাকালীন এটা পুরো নষ্ট হয়ে গেছে। এই দেখো, এরা এলে আমার নামে দোষ দিবে ভাই, আমি থাকছি না, আমি পালাচ্ছি। সিরিয়াসলি দিদিভাই, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করি। তা তুই এরকম ঘেমে গেছিস, ছেলের বার্থডে বলে কথা, একটু তো পরিশ্রম করতেই হবে তোকে। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, মালাইকারি রেডি। এবার চিলি ফিশ হবে আর রাইস হবে, পাপড় ভাজা হবে, ওখানে চাটনি করে দিতে হবে, বলে শান্তি। কি হবে চিলি ফিশের জন্য? এখানে আছে চিলি সস, সয়া সস আর কেচাপ দিয়ে মোটামুটিভাবে একটা মিক্সড হয়ে গেছে এখানে। এবার এখন রান্নাবান্না তো হয়ে গেছে, এবার বেগুনির চপটা জাস্ট এখানে আমি বেগুনির চপটা করবো। ভেরি টায়ার্ড, বেগুনির চপ হবে এখানে। তারপরে আমি বেগুনির চপ করবো। এই যে দেখতে পাচ্ছ বেগুন কাটা হয়ে গেছে, বেগুনির চপ করবো। তার জন্য বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, যে কর্নফ্লাওয়ার, কাঁচা জিরে, কালো জিরে, প্লাস হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তো এইগুলো লাগবে। সামনে আমি পাচ্ছি না, স্টিলটা বাবা প্রচুর পরিশ্রম হচ্ছে না, আর পাচ্ছি না। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আমি বেগুন ভাজা না, বেগুনির চপ বসিয়ে দিয়েছি। এখানে এতগুলো মাখানো হয়েছে, এক গামলা। আর এখানে 50 পিস বেগুন আছে, 50 পিস বেগুনকে চপ হবে। যেহেতু 50 জন মতো আইটেম আছে, তাই 50 জন বেগুনের চপ হবে। হাত পা ব্যথা হচ্ছে, অশান্তি। আমার এখানে বেগুনির চপ হয়ে গেছে, এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, আরও কিন্তু আছে এখানে বেগুনির চপ করবো। আর এই জায়গাটাকে প্লিজ তোমরা একটু ইগনোর করো, গরিবের বাড়ি, কিছু করার নেই সত্যি। কারণ আজকে এত বার্থডে, তারপরে এত কাজ বাজ না, একা এত হয় না। নিচে আবার কেক কাটিং হচ্ছে, আমাকে ডাকছে, চলো নিচে যাই কেক কাটিংটা তোমাদের দেখে। চল। সো রনির বার্থডে, বেশি ফটো নিয়ে যাচ্ছে অল্পই। তো রনির বার্থডে, এখানে কেকগুলো বের করছি, তো আমি বের করে দিই। কেক হয়ে গেছে, কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাইকে এক এক করে কেক দিয়ে দিব। মামা হ্যাপি বার্থডে। কেক কাটো, তুমি কেক কাটো, কেকটা উঠিয়ে রাখো।
আমাদের অনেক কেক মারতে দিচ্ছে, অনেকে মাথাও মারা হবে। আর কিছু না, আমি এটা হাতটা ধুয়ে আসি। খাচ্ছে এখানে, সবাই খেতে বসছে। আছে চিলি ফিশ, দেখতেই পাচ্ছ চিলি ফিশ, তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি, বেগুনের চপ, স্যালাড, সঙ্গে ফ্রাইড রাইস। অনেক কিছু রান্না বান্না হয়েছে, যখন দেখাবো। চাটনি তো দেখিয়ে দিলাম না, ওখানে আছে চাটনি। অনেক রকম রান্না বান্না হয়েছে। সকাল থেকে কাজ করতে করতে অবস্থা পুরো খারাপ হয়েছে, আর শক্তি নেই, আমার মনে হচ্ছে তেলেও ঘুমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাইরে সবাই খেতে বসে পড়েছি। মেয়েগুলো এরা খাচ্ছে, রোলো খাচ্ছে, সায়ন্তিকা খাচ্ছে, বার্থডে বয় খাচ্ছে। হ্যাঁ চপ খা চপটা ছাগল। আমি দেখেছি আপনার খাইলে দিদি পরিবেশন করছে। বেজে গেল তার বলতে গেলে, ওটা বেজে বলতে গেলে এটা নিরামিষ কেক, ওটা পেঁয়াজ না না ঠিক আছে, আর লাগবে রাতে এত লাগবে না। তো এখন খেতে বসে যা কাঁচা পুরো রাইস অল্প অল্প দিবি, অল্প অল্প, এত না গো। খাও এই যে খাওয়া হচ্ছে এখন, বসা মারা বসছে ওখানে কুলারে হাওয়া খাচ্ছে। বিদ্যাস হাওয়া খাচ্ছে না, একটু আছে সিটি সিস্টে লাগানো হয়েছে, ফ্রাইড রাইসটা লাগবে, সবটাও ভালো। আর শেষ পাতে এসছে ভালোই ভালো, আরও আছে অল্প একটু দেবে জানো পাপা, অল্প করে একটু দাও থাক। আর না আর দিদুন নেবে, দিদুনকে দাও। রাতেবেলা চাটনি খাবো না, এই প্রাইসটা একটু নেই। আর মিষ্টিও নিলাম না, পরও অনেক খাবার বেশি হয়েছে, অনেক খাবার। দেখি এই দেখো এখানে এক গ্রাম ফ্রাইড রাইস, এটা আবার চিলি ফিশ, মালাইকারি। অনেক কিছু যেন অনেক কিছু বেশি হয়ে গেছে, সেগুলো ফ্রিজে দিয়েছে। আসলে খাবারের মেনু হয়েছে 50-60 জনের মতন, কিন্তু খাওয়া হয়েছে মিনিমাম 35 জন মতন খেয়েছে, মানে অনেকটা খাবার থেকে গেছে, অনেকটাই খাবার থেকে গেছে। তাই করা যায়। এখানে অনেক গিফট চিপস আছে, এগুলো আর আনবক্সিং করে দেখাচ্ছি না। রসগোল্লা কেন ওইখানে ঢুকিয়ে দাও, চপ রসগোল্লা এগুলো ঢুকাচ্ছে। বার্থডে হয়ে গেছে, এখন 12:30 বাজে, আর আমরা সবাই এখনো জেগে আছি। যে সায়ন্তিকা, লোলো, আমি, মা, বাবা, সঙ্গে মেজদি, রনি, জামাই, সবাই জেগে আছি এখন। মানে আমার আজকে রাত যাচ্ছি নাকি, তো ঘুমাচ্ছি না এই কারণে, কারণ জিনিসপত্র অনেক কিছু ছিল, মানে বাসন টাসন সব গুছিয়ে টুছিয়ে, মানে বুঝতেই পারছো দিনের বেলা হয়ে গেলে কেউ বলে ঝামেলাটা শেষ হয়, রাতের বেলা যেতে শুয়ে পড়ি। এই রাত্রেবেলা হলে বলে কী বলে এরকম সব আমি জানি, এ রাত হয়ে যাবে, 1-1:30 তো বাজবে। তো তাও তো 12:30 দিকে শুতে এসেছি, নাহলে তো 1-1:30 বেরিয়ে যেত। আজ গেস্ট কম এসছে বলে ভালো। আর তারপরে আজকে কেক কাটিংটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে প্রত্যেক বছর কেক কাটিংটা লেট করে হয়। আমার মেয়ের দিকে দেখো সে ঘুরছে এখানে। কী তোর দাবি কী? পাহাড় জন্ম। আমি তো তাও দুপুরবেলা রান্নাবান্না করে, মানে আগের পার্টটা তোমরা দেখেছো, রান্নাবান্না করে খেতে একটু শুয়ে পড়েছিলাম। দিদিরা তাও রেস্টটা নেয়নি, আমি ভাই শুয়ে পড়েছি, কারণ আমি জানি আমাকে রেস্ট নিতে হবে। এই দোকান থাকাকালীন আমি তো রেস্ট নিই না, আমি যখনই ছুটি নিই তখনই একমাত্র রেস্ট নিই। বাট তাও আমি রেস্ট নিই হয় না আমার, যখনই ছুটি নিই তখনই হয় কোনো অকেশন থাকে বা কোনো
কিছু থাকে তাই ছুটি নিই না। তো এখন চলো ঘুম, বেশি বকো না করে ঘুমো। গুড নাইট, স্টে হ্যাপি, স্টে প্রিটি। আজকে ভিডিওটা কেমন লাগলো ওটি অবশ্যই কিন্তু কমেন্ট করো, আশীর্বাদ করো যাতে অনেক অনেক বড়ো হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তো চট, গুড নাইট।